যে খাসি মাংস রান্না করবো। হ্যাঁ, দেখা যাচ্ছে কোনো অন্ধকারে যাবে। এই খাসির মাংস 500 মতন আনা হয়েছে। তো কী করি 1 বছর বেশি হয়ে গেছে খাসি মাংস খাওয়া হয় না। এত দাম সম্ভাবনা, তাই না? 875 টাকা করে কিলো, অনেক মেটেও পেয়েছি। খাসি মাংস কী বন্ধুরা রান্না করবো। যাতে পাশে গাড়ি আছে, গাড়ির শব্দ। তো খাসি মাংস রান্না করবো। কী করছি, আলুটা আগে ভেজে নিচ্ছি। হ্যাঁ, আলুটা খাসির মাংস বন্ধুরা দেখা যাচ্ছে। হ্যাঁ, 800 খানি নিয়েছে, আমরা হামসি খাবো, ওরা খায় না। তো গোটা আলু, গোটা আলুতে খাসি মাংস গোটা আলু দিয়েছি, প্রেশারে সিদ্ধ হয়ে যাবে। আলুটা আগে ভেজে নেবো, একটা শুকনো সময় দিয়েছি, আলুটা আগে ভেজে নিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, একটু মাংস দিয়ে দিলাম। হলুদ দিয়ে একটু লাল লাল না করলে হয় না। হ্যাঁ, আলুটা একটু হলুদ দিয়ে স্লাইড লবণ দিয়ে আলুগুলো একটু ভেজে নেব। অল্প লবণ দিলাম। এটা একটু ভেজে নিচ্ছে, লাল লাল করে একটু ভেজে নিচ্ছে আলু। আর এর পাশে মটন আছে, মাংস বলতে সরি বলা হয়নি, মটন। যে মাছটা 800 মতো আনা হয়েছে, প্রায় 1.5 বছর হবে খাওয়া হয়নি। এত দাম বেড়ে গেছে, 875 টাকা করে কিলো। কী করে খাই বলুন? সাধারণ লোকের পক্ষে সম্ভব না। মটনটা কী করে রান্না করছি, ট্রাই করছি। সরি জিরে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো, আদা বাটা ছিল। আর এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা দিয়ে করছি। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে করছি না, কারণ হাজব্যান্ড শুকনো লঙ্কা সহ্য করতে পারে না। তাই এই দিয়ে এটা মেরিনেট করে রাখবো, তারপর কষাবো। মাংস ভালো করে কষাতে হবে, না টেস্টি লাগবে না, কষাবো। দিলাম বন্ধুরা, হলুদ দিয়েছি, আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, জিরে বাটা দিয়েছি। জিরে বাটা দিতেই হবে। একটু গরম জল করে নেবো, গরম জল না দিলে সেটা টেস্ট হয় না। আর গরম মশলা বন্ধুরা, গরম মশলাটা আমি আগেই দিয়ে দেবো, আগে দিয়ে দিই। আর কালারের জন্য নামানোর আগে মানে কষানোর পরে এই কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দেবো। একটু কষানোর পরে, এখন দেবো না। আর টমেটো সস, এখানে লাইটে দেখা যাচ্ছে না, টমেটো আছে, টমেটো সস আছে, টমেটো সসটা দেবো। এইভাবে খাসির মাংসটা করবো। খাসির মাংস, চপ, ডাল, ভাত। এই চপটা কী দেখাবো, পরে দেখাবো। এই আলুটা ভাজা হয়ে গেছে বলে, আলুটা প্রায় ভাজা লাল লাল হয়ে গেছে, নামাবো। আমি মাংসটা কষাবো। মটন শুনতে পেতে গেলাম, মটন এনেছি মানে হাজব্যান্ড নিয়ে এসছে, কালকে রাতে নিয়ে এসেছে। ফ্রিজে ছুঁয়ে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। কেননা আমাদের এখানে বৃষ্টিতে না জল হয়ে গেছে, 1 হাঁটু জল হয়ে গেছে, মানে নামা যাচ্ছে না ঘর থেকে। তো কালকে রাত্রে অনেক কষ্ট করে ছাতা দিকে নিয়ে এসে আমাদের বাড়ির পাশে খাসি মাংস দোকান আছে, সেখান থেকে নিয়ে এসে ছুঁয়ে দিয়েছে। রাত্রেবেলা করলি, আর এত বৃষ্টি হওয়ার মধ্যে রাতে আর মতন করলি, রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। এখন করছি। তো ঠিক আছে, কী করে করছি বন্ধুরা, কী দিলাম মশলা আবার রিপিট করছি। জিরে গুঁড়ো দিয়েছি, আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি, গরম মশলা দিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা নামানোর আগে দেবো। রেডি মেকারে একবারে ছুঁয়ে দিয়েছি। আর টমেটো সসটা পরে দেবো। মটন কষাচ্ছি বন্ধুরা। আদা বাটাটা বলতে ভুলে গেছি। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, গরম মশলা গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখেছো, ও এখানে একটা তেজপাতার পড়েছে, তেজপাতা, শুকনো লঙ্কা সম্বাদ দিয়েছি, এটা বলা হয়নি, সরি। তেজপাতা আর শুকনো লঙ্কা সম্বাদ দিয়েছি। আর এর পাশে জল গরম বসিয়েছি। জল গরম না দিলে
তরকারি স্বাদ হয় না, সব তরকারিতে দেওয়া সবসময় সম্ভব হয় না। মাংসে গরম জল দেওয়া উচিত, মাংস গরম জল দিলে স্বাদটা ভালো হয়। সব তরকারিতে গরম জল দিলে ভালো হয়, সবসময় সম্ভব হয় না, কারণ সম্ভব না। মাংস অবশ্যই দিতেই হয় মাংসতে, চিকেন হোক আর মটন হোক, তাই না? যাই হোক, যে পাশে গরম জল বসেছি, এটা গরম জল বসেছি, গরম জল দেবো। আর এই পাশে মটন কষানো হচ্ছে। এই পড়ে যাচ্ছে না বাবারে বাবা, পড়ে যাচ্ছে এক হাত দিয়ে ক্যামেরা, এক হাত দিয়ে রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ দিয়ে হচ্ছে। এখন এই টমেটোটা দেখিয়েছিলাম, লাইটে দেখাচ্ছে, টমেটো সসটা দিয়ে দেবো, গরম মশলা দিয়ে দিয়েছি। এটা হয়ে আসবে, কষানোটা ভালো হয়ে আসবে, তারপরে প্রেসারে দেবো। যারা প্রেসারে না দিলে হয় না, প্রেসারে দেবোই, কেননা মটন তো প্রেসারে দেবো। এই কষানো প্রায় হয়ে এসছে, হ্যাঁ, তেলটা ছেড়ে এসে যে দেবো। বাবা দিকে দিকে পড়ে যায়, জায়গা কম, হ্যাঁ, রাতের রান্না করে জায়গা কম। এই দেখা যাচ্ছে কিনা ক্যামেরা, এই হয়ে গেলো, বুঝছে? এক হাতে ক্যামেরা, এক হাতে ব্যালেন্স পাওয়া যায় না, এক হাতে ক্যামেরা নড়ছে। হ্যাঁ, হ্যাঁ, তেল ছেড়ে দিয়েছে, কষানো প্রায় হয়ে গেছে। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, এটা বলা হয়নি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। সাইডে একটু চিনি মিষ্টি দেবো টেস্টের জন্য, রাখলাম। কমপ্লিট প্রেশারে দেবো, কমপ্লিট হবে, তারপরে আপনাদের বাকিটা কমপ্লিট করে দেখাবো কীরকম হয়েছে। এই যে মটন হয়ে গেছে, প্রেশারে নামিয়েছি। প্রেশার ছাড়া মটন হয়ও না। বড় বড় আলু দিয়েছি, দুটো আলু বাড়ছি, হাসবেন আর আমি সবরা খায় না। আর চাল কুমড়ো বড়া করছি, বেসন দিয়ে মিষ্টি, চিনি, লবণ, কাঁচা লঙ্কা দিয়ে চালগুলো বড়া করেছি, বড়া করেছি। আর মটন করেছি, মটনটা দেখা যাচ্ছে কি একেবারে হালকা হালকা লিকুইড হয়ে গেছে। একেবারে কাঁচা লঙ্কা দিয়ে করা, কালার হয়নি, খেতে ভালো হয়েছে। এই যে একটা কথা না, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি, ঝোল করেছি, মশলা ভাতটা ঝোল করেছি। ভাত দিয়েছি খেতে, ভাত দিয়েছি দেবো আমি। আজ মেয়েকে চিল্লে ডাকতেছি, ভাত দিয়েছি খেতে, ভাত দিয়ে চিল্লে ডাকতে ভালো লাগে না, চেঁচিয়ে দেবো। এই যে দেখা যাচ্ছি মটন হালকা একটু উঁচু করে নেবো নাকি, মটন বেড়েছি। আমার কী করি, হাজব্যান্ডের জন্য বাড়বো, ভিডিওটা বড় হয়েছে। কোটা আলু দিয়েছি, ওর জন্য বাড়ছি। কোটা আলু দিয়েছি, হাজব্যান্ডের জন্য বাড়লাম। এত সিদ্ধ হয়ে গেছে না, 8টা সিটি বাজিয়েছি, একেবারে গলে গেছে আলুগুলো, গলে গেছে। হাজব্যান্ডকে দিয়েছি খেতে। এবার দেখা যাচ্ছে, হ্যাঁ, মটন হাজব্যান্ডকে ভাত দিয়েছি খেতে। গরম ভাত দেওয়া যায় না, 8টা সিটি বাজিয়েছে, 8টা, তবে সিদ্ধ হয়েছে। বাবা, 8টা সিটি বাজিয়েছে। রাখলাম বন্ধুরা,
আর চপ আর কিছু না, ওদের জন্য ডিম ডাল ভাত।